দেখ এবার আমরা আর একটা অঙ্কে যাচ্ছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা চলছিল সেটারই এক্সাম্পল 7। দেখ অঙ্কটা হচ্ছে d2 plus 1 y, d2 plus 1 y x e to the power minus 2x। তাহলে প্রথমে আমরা জানি CF বার করতে হবে, কমপ্লিমেন্টারি ফাংশন। ক্যামেরাটা তো একটু ঠিক করে নেব। CF বার করতে হবে। CF বার করার নিয়ম কি? d2 plus 1 y রাইট সাইডকে 0 বসানো, যাই থাকুক না কেন, মানে d2y plus y equal to 0। আমরা y মানে ট্রান্সলেশন e to the power mx ধরি, তার মানে এই জায়গায় বসবে হচ্ছে m স্কোয়ার e to the power mx। থেকে আমি শর্টে করছি, e to the power mx equal to 0। তোরা সূত্রটা দেখে নিবি করার সময়। তাহলে e to the power mx কমন নিলে m স্কোয়ার প্লাস 1 থাকে 0, e to the power mx নট ইকুয়াল টু 0, তাহলে আমার m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, মানে m ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার মানে দেখ এটা এই m স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, সরি m স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, তার মানে m মানে প্লাস মাইনাস i, তার মানে কি কমপ্লেক্সে পড়েছে। কিসে পড়েছে? আমাদের কমপ্লেক্সে পড়েছে। তাহলে আমাদের কি করতে হবে যদি কমপ্লেক্সে পড়ে? দেখ একটা জিনিস খেয়াল করে এখানে, মানে আমরা বলেছিলাম যে যদি কি হয় m1 যদি আলফা প্লাস আই বিটা, m2 যদি আলফা মাইনাস আই বিটা হয়, তাহলে CF এর ফর্মুলা হচ্ছে কত? e টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 সাইন বিটা এক্স, এই বলেছিলাম ফর্মুলা আমাদের। তাহলে এখানে দেখ m1 মানে প্লাস আই আর m2 মানে মাইনাস আই, তাহলে আলফা প্লাস আই বিটা সেইটার জায়গায় কত আছে? অনলি আই। তার মানে এখান থেকে বুঝতে পারছি আমাদের বিটা হচ্ছে 1, আলফা হচ্ছে 0, এটার সাথে কম্পেয়ার করে, কারণ রিয়েল পার্ট নেই তো, তার মানে রিয়েল পার্ট কত? 0, আলফা তো রিয়েল পার্ট। আর বিটা হচ্ছে কোনটা? আই এর সাথে যে পার্টটা যুক্ত, আই এর সাথে কিছু নেই, মানে কত গুণ আছে? 1 গুণ আছে। তার মানে CF মানে e টু দি পাওয়ার 0x 0 ইন্টু এক্স c1 cos বিটা এক্স, বিটা মানে 1 cos x প্লাস c2 sin x, তার মানে c1 cos x প্লাস c2 sin x, এটাই হচ্ছে আমার CF মানে বেরোলো। দেখ 6 নাম্বার থাকলে CF এর 1.5 নাম্বার থাকে 4.5 নাম্বার পিআইতে, এবং CF ওই তিনটের বাইরে কোনো ফর্মুলা নেই। CF বার করা খুব ইজি, মানে অঙ্কটা পাবি সোজা d2-র জায়গায় d2 যেখানে থাকবে d2y, তার জায়গায় m স্কোয়ার e টু দি পাওয়ার mx বসাবে, dy থাকলে m e টু দি পাওয়ার mx বসাবে, আর y যেখানে থাকবে সেখানে e টু দি পাওয়ার mx বসাবে, এই তো ব্যাপার। তাহলে দেখ এই পার্টটা খুবই ইজি CF বার করা। এবার আমরা পিআইতে আসছি, এই অঙ্কটারই পিআই বার করবো। দেখ আচ্ছা এদিকে দেখ, পিআই বার করার জন্য কি আছে? d2 প্লাস 1 y x e টু দি পাওয়ার মাইনাস 2x। পিআই বার করা মানে এই ওয়াইয়ের মানটা বার করা। এবার দেখো অনেকে বলতে পারিস যে এইটার জন্য আলাদা ফর্মুলা লাগবে, যে আগের বারের মতো আমি d2 প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 করবো, কিন্তু আগের বারের জিনিসটা ডিপেন্ড করছিল কিসের ওপরে? একটা টাইম বাদে ডি এর পাওয়ার, বেশি পাওয়ারগুলো তুলে দেবো, কিন্তু এখানে কোনোদিনই তুলতে পারবি না। কেন তুলতে পারবি না? কারণ তোর যখন শুধু পলিনোমিয়াল থাকে, অনলি পলিনোমিয়াল থাকে, তখন কি হয় একটা সময় বাদে ওই মানে যদি এক্সের পাওয়ার মানে এক্সের পাওয়ারের থেকে ডেরিভেটিভের পাওয়ার বেশি থাকে, তাহলে 0 হতে শুরু করে, তাহলে আমি পরেরগুলো সব তুলে দিই। কিন্তু আমার e টু দি পাওয়ার মাইনাস 2x এই পার্টটা কোন যত হায়ার অর্ডার দিয়ে তুই ডেরিভেটিভ করিস না কেন, কোনো দিনই 0 হবে না e টু দি পাওয়ার মাইনাস 2x। তুই 5 বার ডেরিভেটিভ কর, 10 বার ডেরিভেটিভ কর, কাজেই তুই ডি এর একটা টাইম বাদে ভ্যালু উঠিয়ে দিতে পারবি না। তার মানে আগের ফর্মুলা হবে না, কিন্তু হবে মানে একটা জিনিস করতে হবে তার জন্য, সেটা তো আমি আসছি।
তো এই ধরনের প্রবলেমের জন্য একটা নতুন ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আগে শিখে নে। আমি আগে ফর্মুলাটা লিখে দিচ্ছি। এই যদি থাকে তাহলে এরকম কীরকম হবে ফর্মুলাটা, এই বক্সের মধ্যে লিখছি দেখ। পিআই মানে যদি 1/FD, পিআই মানে যদি 1/FD ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি, ভি হচ্ছে ফাংশন অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স ভি এটা থাকে। তাহলে আমাদের কি লিখতে হয়, ফর্মুলা কি, ই টু দি পাওয়ার এক্স 1/FD প্লাস এ ইন্টু ভি। তাহলে দেখ এইবার এইটার সাথে যদি এইটার কম্পেয়ার করিস, এটার এটা যদি কম্পেয়ার করিস, তাহলে কি হচ্ছে, এফডি মানে হচ্ছে d2+1, এইটা আর এটা কম্পেয়ার করলে এফডি মানে d2+1। এ মানে হচ্ছে কত, এফডি মানে d2+1, এ মানে -2, এফডি মানে d2+1, এ মানে -2, আর ভি মানে দেখ ই টু দি পাওয়ার এক্স পার্ট, তার মানে ই টু দি পাওয়ার -2x পার্ট, তার মানে ভি মানে অনলি এক্স, ভি মানে কত, অনলি এক্স। খুব ভালো করে দরকার কম্পেয়ার কর। এফডি মানে d2+1, এক্স, এক্স মানে হচ্ছে ভি, ই টু দি পাওয়ার -2x মানে ই টু দি পাওয়ার এক্স, মানে এ মানে -2। এই তাহলে আমার এখানে দরকার, এখানে কত, পিআই মানে তার মানে হচ্ছে ফর্মুলায় বসালে ই টু দি পাওয়ার এ এক্স মানে ই টু দি পাওয়ার -2x 1/FD প্লাস FD -2, ভি মানে অনলি এক্স। এখানে দেখ আবার খেয়াল কর, পিআই এটা মানে কত, এই যে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার -2x 1/FD প্লাস এ মানে 1/FD -2, ভি মানে অনলি এক্স। এই তাহলে দেখ আমরা যদি বলি এফডি মানে d2+1, তার মানে FD -2 মানে d2 এর জায়গায় d -2 বসবে, মানে d2 এর জায়গায় d -2 বসবে, মানে d2 -4d +4 +1, মানে d2 -4d +5, এই তো ব্যাপার। তাহলে এখানে বসাই আমরা, এখানে ই টু দি পাওয়ার -2x 1/FD -2 মানে d2 -4d +5। এটা অফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার -2x এখানে থাকলো, তুলে নিয়ে এবার দেখ, এবার তো অনলি এক্স আছে, মানে d2xই তো 0 হয়ে যাবে, মানে এবার আমি এটাকে তাহলে তুলতে পারি, এটাকে d2 + 4d -4d +5 টু দি পাওয়ার -1x ই টু দি পাওয়ার -2x, ভাঙাই যদি কত দিয়ে কমন নেব, 5 কমন নেব, 1 আর প্লাস d2 -4d / 5, তার মানে ই টু দি পাওয়ার -2x টু দি পাওয়ার 1 অফ 5 মানে 1/5 নিচে চলে গেল, 1 প্লাস এটা, তার মানে 1 প্লাস মানে মাইনাস d2 -4d/5। দেখ আর হায়ার টার্ম নিয়ে লাভ নেই এখানে, ইভেন এটাও তুলে দেবো, 1 - x + x², ওগুলো তো পরের টার্মগুলো তো আরও হায়ার টার্ম হবে, কারণ এখানে এক্স মানে একবার ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, তো d2 উঠে যাবে, তাই না, মানে পরের স্টেপে কী হবে, ই টু দি পাওয়ার -2x/5 এক্স, এটা তো উঠে যাচ্ছে, প্লাস 4/5 d অফ এক্স। এই যে এক্স যখন গুণ করছি, ওয়ানের সাথে এক্স গুণ করলে কত হচ্ছে এক্স, d2 উঠে যাচ্ছে, কারণ কি
ডি টু অফ এক্স কত? আমার তো এখানে এক্স আছে, তার মানে কি হয়, ডি অফ এক্স কত, 1। ডি টু অফ এক্স কত, 0। ডি কিউব অফ এক্স কত, 0। যে কারণে আমার হায়ার টার্মগুলো সব আমি তুলে দিচ্ছি এখানে, এর পরেগুলো লিখছি না, এখানে ডি টু 0 সেটাও তুলে দেবো। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 5 এক্স প্লাস 4/5 এই রইল, এক্স প্লাস 4/5, তাহলেই তো হয়ে যায় এক্স প্লাস 4/5। আর আমরা কি করব, যা বেরিয়েছে ওয়াই ইকুয়াল টু সি এফ প্লাস পিআই করলেই হয়ে গেল। এই হচ্ছে গল্প। এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা দেখ, এখন আমরা আবার আর একটা অঙ্ক করছি। দেখ, প্রত্যেকটা পিআই এর ফর্মুলাগুলো সব আলাদা আলাদা। দেখবি সিএফ কিন্তু সব জায়গায় একইভাবে বেরোচ্ছে। এক্সাম্পল 8। দেখ, অনেকগুলো আজকে করিয়ে দিচ্ছি, তো সবাই প্রত্যেকে মন দিয়ে ভালো করে দেখবি। ধর এই অঙ্কটা করতে যাচ্ছি, ডি টু প্লাস 1, ডি টু প্লাস 4, ধর ডি টু প্লাস 4 ওয়াই এক্স সাইন এক্স, এই অঙ্কটা আছে। প্রথমে আমরা সিএফ বার করব, তার মানে ডি টু প্লাস 4 ওয়াই, রাইট সাইডে কত লিখি, 0 লিখি, তার মানে ডি টু ওয়াই প্লাস 4y ইকুয়াল টু 0, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 4 ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0। ই টু দি পাওয়ার এম এক্স কমন নিলে এম স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু 0, তার মানে এম স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, এম মানে প্লাস মাইনাস 2y, তার মানে কমপ্লেক্স কেস 3-তে পড়ছে। আমরা যেটা আগের ভিডিওতেই বলেছি, কেস 3-তে পড়ছে। কেস 3-তে যদি পড়ে, সিএফ মানে ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 সাইন বিটা এক্স, এই হচ্ছে ফর্মুলা। তাহলে আলফা ইকুয়াল টু 0, বিটা ইকুয়াল টু এখানে 2, তার মানে সিএফ মানে ই টু দি পাওয়ার 0 ইন্টু এক্স c1 cos বিটা এক্স মানে 2x c2 sin 2x মানে c1 cos 2x প্লাস c2 sin 2x, এই আমার সিএফ বেরিয়ে গেল। এবার আমাকে এই সেম অঙ্করই পিআই বার করতে হবে। সিএফ বেরিয়ে গেল, পিআই বার করতে হবে, সেটা আমরা এবার বার করব। এইবার আমরা পিআই বার করতে হবে সেম অঙ্কটা কী ছিল, ডি টু প্লাস 4 ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এক্স, তার মানে পিআই মানে 1 বাই ডি টু প্লাস 4 এক্স সাইন এক্স। এইবার এখানে দেখ একটা জিনিস, আবার সেই ওপরে তুলে করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার কি আছে, সাইন এক্স আছে। সাইন এক্সেরও ডেরিভেটিভ কোনো দিন 0 হয় না। যদি অনলি কোনো পলিনোমিয়াল থাকতো তাহলে ওই পার্টটাকে ওপরে তুলে টু দি পাওয়ার -1 করে করা যেত, কিন্তু এখানে করা যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কটা তাহলে করবো কী করে। দেখ, এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। মানে এখন এখানে একটা টাইপ করছি, এরপরে আরও আর একটা টাইপ করবো। দেখ, তো তার আগে বোঝ, দেখ এখানে ফর্মুলা লিখিয়ে দেওয়ার থেকে মানে আমি এটা করে দেখাই যে এই টাইপের জিনিস কীভাবে করতে হয়। প্রথমে আমরা একটা ফর্মুলায় আসছি। দেখ, ফার্স্টে কী ফর্মুলা, যদি কখনো এরকম হয় পিআই মানে 1/fd অফ এক্স এক্স ভি, অ্যাকচুয়ালি স্মল এক্স ভি, ভি হচ্ছে এই ভি মানে কিন্তু আমি বারবার বলছি ফাংশন অফ এক্স, ভি মানে ফাংশন অফ এক্স, এইরকম যদি থাকে তো 1/fd মানে এখানে ডি টু প্লাস 4 এক্স এক্স, ভি মানে
সাইন এক্স, এই অঙ্কটা। যাই হোক, তো এইটার ফর্মুলা কি? এইটার ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস, একটু বড় ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। 1/FD, এফ ডট ডি, 1/FD এফ ডট ডি, ব্র্যাকেট ক্লোজ, 1/FD অফ ভি, 1/FD অফ ভি, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমাদের এই অঙ্কটার পিআই কত হচ্ছে? কেন আমি এখান থেকে তুলে করতে পারবো না, একবারেই বলে দিয়েছি। আগের সূত্রটা তো কাজ করছে না, কারণ কি আগের সূত্রটা e⁴x ইন্টু ভি থাকতো, কিন্তু এখানে তো কোনো e⁴x টার্ম নেই, নতুন ফর্মুলা থাকছে না, এই বক্স করাগুলো ফর্মুলা। তার মানে এক্স মাইনাস FD মানে D2+4, এটার সাথে কম্পেয়ার করলে এফ ডট ডি, FD মানে আমাদের অঙ্কে কত আছে? D2+4, তাহলে এফ ডট ডি মানে কত? 2D, 1/FD D2+4 sin x, এই রইল। এইবার একটা জিনিস আমি তোকে ভালোভাবে বলি, দেখ শোন, এটা ফর্মুলা না, এটা অঙ্কের মতো করে দেখাচ্ছি, তাহলে তোরা ক্লিয়ার বুঝতে পারবি। যদি এরম থাকে কখনো ধর 1/D2+2 ধর sin 3x, এইটাকে যদি করতে যাই, মানে এইটাকে যদি আমরা করতে যাই, এটা কত আসবে সেটা আমাকে বুঝতে হবে। দেখ 1/, এটা মানে এই যে সাইনের সাথে এটা কজলও হবে, সেটা আমি পরে দেখাচ্ছি, যে কোপিশেন্টটা আছে সাইনের সাথে, যে কোপিশেন্টটা আছে 3, সেইটার স্কোয়ার, D2-র জায়গায় সেটার স্কোয়ার, সামনে মাইনাস, ভালো করে -3² না, কিন্তু 3² সামনে মাইনাস, ভালো করে বলছো। এই যে 3, তাহলে D2-র জায়গায় বসাবো 3² মানে আমার ডি এর জায়গায় 3 বসাচ্ছি না, কিন্তু ডি স্কোয়ারের জায়গায় এই কোপিশেন্টের স্কোয়ার, সামনে মাইনাস, +2, যা ছিল তাই sin 3x। ধর এরকম D2+5 cos 2x, কীভাবে বসাবো? 1/, এইটার জায়গায় 2² সামনে মাইনাস, +5 cos 2x, এরকম এভাবে বসাতে। দেখ একটা জিনিস খেয়াল কর, আচ্ছা সেটা পরে আসবো আমি আবার, এইভাবে বসাতে। তাহলে পিআই যেটা ছিল সেটা মানে কত? পিআই মানে যেটা বার করছিলাম, এই যেটা যেটা ছিল এক্স 1/D2+4 2D, তাহলে এইটা মানে হচ্ছে 1/1² সামনে -+4 sin x, তার মানে sin x/3, অ্যাকচুয়ালি -1 + 4 3 হয়, sin x/3, তাহলে গুণ করে দেবো এবার, x sin x/3 মাইনাস 1/D2+4, এখনও তো শেষ হয়নি অঙ্কটা, 2D sin x/3, sin x/3, x sin x/3, এই 2 আর 3 বাইরে চলে গেল, 2/3, d of sin x মানে cos x, 1/D2+4 1/D2+4 sin x, তাহলে আর একটা লাইন হবে x sin x/3 2/3, এটাকে যদি করি 1² সামনে -+4 sin x, তার মানে x sin x/3, এখানে 3 আসছে, 2/9 cos x, পিআই মানে
তাহলে আমার অঙ্ক মানে কত, সিএফ প্লাস পিআই, আগেরটার সাথে পিআই যোগ করলে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার গল্প। দেখ, ডি অপারেটর এখন আমাদের দুটো ক্লাস লাগবে, ঠিক আছে? তো কমপ্লিট করতে ডি অপারেটর একটা বড় জিনিস। তো এই অবধি যেটা থাকলো দুটো ক্লাস, এরপরে আমার পরেরটা হবে।